আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম। বাংলাদেশের সকল সিনেমার পোস্টারের ১৯তম পর্বে আজকে আপনাদের দেখাবো ১৯৯৬ সালে বাংলাদেশে মুক্তিপ্রাপ্ত সকল সিনেমার পোস্টার। ১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত প্রথম সিনেমাটি ছিল শহীদুল ইসলাম খোকন পরিচালিত গৃহযুদ্ধ। এটাতে ছিলেন সোহেল রানা, শাবানা, রুবেল এবং সন্ধ্যা। আবিদ হাসান বাদল পরিচালিত বিদ্রোহী প্রেমিক, এটাতে অভিনয় করেছেন শাবনূর, অমিত হাসান, বাপ্পারাজ এবং সোনিয়া। মতিউর রহমান বাদল পরিচালিত আজকের ফয়সালা, এটাতে অভিনয় করেছেন লিমা, সাব্বির, শাহরুখ শাহ, তৃষ্ণা, আসিফ ইকবাল এবং বাবলি। সোহানুর রহমান সোহান পরিচালিত স্বজন, এটাতে অভিনয় করেছেন মৌসুমী, ইলিয়াস কাঞ্চন, রুবেল এবং সঙ্গীতা। মনোয়ার খোকন পরিচালিত ঘাত প্রতিঘাত, এটাতে অভিনয় করেছিলেন জসিম, শাবানা, ওমর সানি এবং মৌসুমী। দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত হারানো প্রেম, এটাতে ছিলেন মৌসুমী, ওমর সানি এবং বাপ্পারাজ। এজে রানা পরিচালিত আজকের হিটলার, এটাতে অভিনয় করেছেন সোহেল রানা, রুবেল, সুবর্ণা মুস্তাফা এবং কবিতা। শাহ আলম কিরণ পরিচালিত বিচার হবে, এটাতে ছিলেন সালমান শাহ, শাবনূর, রাইসুল ইসলাম আসাদ এবং ডলি জোহর। তোজাম্মেল হক বকুল পরিচালিত বাসিওয়ালা, এটাতে ছিলেন ইলিয়াস কাঞ্চন, নূতন, আলিরাজ এবং কবিতা। মালেক আফসারি পরিচালিত এই ঘরেই সংসার, এটাতে অভিনয় করেছিলেন সালমান শাহ, বৃষ্টি, তমালিকা এবং আলিরাজ। মোহাম্মদ আওলাদ হোসেন চাকলাদার ও মোহাম্মদ হারেস সিনহা পরিচালিত সিনেমা নাগ নর্তুকি, এটাতে ছিলেন সাজন, শিল্পী, সুমাইয়া এবং শ্রীনাজ। নাদিম মাহমুদ পরিচালিত রুটি, এটাতে অভিনয় করেছেন মান্না, শাহনাজ, মেহেদি এবং নিশি। শওকত জামিল পরিচালিত চালবাজ, এটাতে অভিনয় করেছেন ওমর সানি, শাহনাজ এবং রাজীব। শেখ নজরুল ইসলাম পরিচালিত চক্রান্ত, এটাতে অভিনয় করেছেন ওমর সানি, অরুণা বিশ্বাস, আলিরাজ এবং রেবেকা। গাজী মাজহারুল আনোয়ার পরিচালিত সিনেমা তপস্যা, এটাতে অভিনয় করেছেন আলমগীর, শাবানা, বাপ্পারাজ, অমিত হাসান এবং শাবনাজ। সোহানুর রহমান সোহান পরিচালিত তারকাবল সিনেমা বিদ্রোহী কন্যা, এটাতে ছিলেন আলমগীর, শাবানা, ইলিয়াস কাঞ্চন, শাহনাজ, রুবেল এবং সোনিয়া। বাদল খন্দকার পরিচালিত বিশ্বনেত্রী, এটাতে ছিলেন শাবানা, জসিম, আমিন খান এবং শাহনাজ। মোতালেব হোসেন পরিচালিত স্ত্রী হত্যা, এটাতে দ্বৈত চরিত্রে ছিলেন শাবানা, জসিম, অমিত হাসান এবং শাবনূর। শহীদুল ইসলাম খোকন পরিচালিত রাক্ষস, এটাতে ছিলেন আলমগীর, সুবর্ণা মুস্তাফা, রুবেল এবং মৌসুমী। দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত বাঘা বাঘিনী, এটাতে ছিলেন ড্যানিসির ডাক, নূতন, শাইন আলম, লিমা, সাব্বির এবং অন্তরা। কমল সরকার পরিচালিত সিনেমা মিথ্যার রাজা, এটাতে ছিলেন রুবেল, কবিতা, স্বাধীন এবং তৃষ্ণা। এম এ মালেক পরিচালিত সন্ত্রাসী রাজা, এটাতে ছিলেন জসিম, নূতন, রানা হামিদ, কবিতা, আসিফ ইকবাল এবং তৃষ্ণা। এজে রানা পরিচালিত সিনেমা সন্ত্রাসী নায়ক, এটাতে ছিলেন রুবেল, কবিতা, ববিতা, রাইসুল ইসলাম আসাদ, আসিফ ইকবাল এবং নিশি। এতেশাম পরিচালিত সৈনিক, এটাতে অভিনয় করেছিলেন অমিত হাসান, শাবনূর, সঞ্জয় খান এবং সঙ্গীতা। এম এম সরকার পরিচালিত অজানা শত্রু, এটাতে ছিলেন ইলিয়াস কাঞ্চন, দিতি, শাহিন আলম, সাবিহা এবং সোহানা। মন্তজুর রহমান আকবর পরিচালিত বাঘিনী কন্যা, এটাতে ছিলেন মৌসুমী, বাপ্পারাজ, মেহেদি এবং সঙ্গীতা। মন্তজুর রহমান আকবর পরিচালিত আরেকটি সিনেমা খলনায়ক, এটাতে ছিলেন মান্না, চম্পা, সাব্বির এবং সঙ্গীতা। রানা নাসির পরিচালিত প্রিয়জন, এটাতে অভিনয় করেছিলেন সালমান শাহ, শিল্পী এবং রিয়াজ। মতিন রহমান পরিচালিত তোমাকে চাই, এটাতে ছিলেন সালমান শাহ এবং শাবনূর। জীবন রহমান পরিচালিত আজকের সন্ত্রাসী, এটাতে ছিলেন মান্না, দিতি, বাপ্পারাজ এবং মুনমুন। মন্তজুর রহমান আকবর পরিচালিত আরেকটি সিনেমা বশিরা, এটাতে ছিলেন মান্না, রানী, সঙ্গীতা এবং মিঠুন। মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত চিরঋণী, এটাতে ছিলেন শাবনূর, মান্না এবং অমিত হাসান। আওকাত হোসেন পরিচালিত জানের বাজি, এটাতে ছিলেন জসিম, নূতন, মান্না এবং চম্পা। মোস্তফা আনোয়ার পরিচালিত সিনেমা বাংলার মা, এটাতে ছিলেন শাবানা, আলমগীর, অমিত হাসান এবং শাহনাজ। মনোয়ার খোকন পরিচালিত গরিবের রানী, এটাতে অভিনয় করেছিলেন ওমর সানি, মৌসুমী, সঙ্গীতা এবং ফারুক শেঠ। বাদল খন্দকার পরিচালিত স্বপ্নের পৃথিবী, এটাতে ছিলেন সালমান শাহ এবং শাবনূর। নায়ক উজ্জ্বল পরিচালিত সিনেমা পাপের শাস্তি, এটাতে অভিনয় করেছিলেন নায়ক উজ্জ্বল, ইন্দ্রাণী হালদার, ওমর সানি এবং মৌসুমী। ওস্তাদ জাহাঙ্গীর আলম পরিচালিত প্রেমিক রংবাজ, এটাতে ছিলেন ওস্তাদ জাহাঙ্গীর আলম নিজে, সাথে সুচরিতা, রুবেল এবং রঞ্জিতা। ইফতেখার জাহান পরিচালিত প্রেমের সমাধি, এটাতে ছিলেন শাবনাজ, অমিত হাসান, বাপ্পারাজ এবং অন্তরা। হাফিজউদ্দিন পরিচালিত বাজিগর, এটাতে ছিলেন হেলাল খান, শাবনূর, আব্দুর রাজ্জাক এবং ডলি জহুর। শহীদুল ইসলাম খোকন পরিচালিত লম্পট, এটাতে অভিনয় করেছেন রুবেল, শিল্পী, আলেকজান্ডার বো এবং লাভলি লো। দিলীপ বিশ্বাস পরিচালিত তারকাবহুল সিনেমা অজান্তে, এটাতে ছিলেন আলমগীর, শাবানা, সোহেল রানা, সুচরিতা, রিয়াজ, সোনিয়া, ইমরান এবং কাঞ্চি। স্বপন চৌধুরী পরিচালিত দেশ দেশান্তর, এটাতে ছিলেন রুবেল, অরুণা বিশ্বাস, শাহনাজ, সঙ্গীতা এবং শাহরুখ শাহ। জিয়াউদ্দিন মাসুদ পরিচালিত গোলা বারুদ, এটাতে ছিলেন রুবেল, কবিতা, ইমরান এবং সাবিহা। বশিরুল আলম পরিচালিত জনতার শত্রু, অভিনয় করেছিলেন দোদুল এবং শাবনাজ। কমল সরকার পরিচালিত গোয়েন্দা, এটাতে ছিলেন সোহেল রানা, নূতন, রুবেল এবং মিশেলা। দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত আরেকটি তারকাবহুল সিনেমা গরিবের সংসার, এটাতে ছিলেন জসিম, শাবানা, বাপ্পারাজ, অরুণা বিশ্বাস, ড্যানিসি ডাক, সোহানা, শাহিন আলম এবং লিমা। ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত সুখের স্বর্গ, এটাতে ছিলেন শাবানা, আলমগীর, ওমর সানি এবং মৌসুমী। রায়হান মুজিব পরিচালিত আখেরি মোকাবেলা, এটাতে অভিনয় করেছেন জসিম, শাবানা, বাপ্পারাজ এবং কবিতা। ছটকু আহমেদ পরিচালিত সত্যের মৃত্যু নেই, এটাতে ছিলেন সালমান শাহ, শাহনাজ, শাবানা এবং আলমগীর। সৈয়দ হারুন পরিচালিত আত্মত্যাগ, এটাতে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন, মৌসুমী, অমিত হাসান এবং শাহনাজ। আলমগীর কুমকুম পরিচালিত অতিক্রম, এটাতে ছিলেন মান্না, দিতি, ড্যানিসি ডাক, অঞ্জু ঘোষ, মাহতাব শেখ এবং তৃষ্ণা। আউয়াল চৌধুরী পরিচালিত জনম জনম, এটাতে ছিলেন আমিন খান এবং শাবনাজ। এহতেশাম পরিচালিত মৌমাছি, এটাতে অভিনয় করেছেন শাবনূর, শামস, ইমরান, নিশি এবং মুনমুন।
জিল্লুর রহমান পরিচালিত গরিবের ওস্তাদ, এটাতে ছিলেন জসিম, শাবানা, বাপ্পারাজ এবং শাবনাজ। এজে রানা পরিচালিত মর্যাদার লড়াই, এটাতে ছিলেন শাবানা, জসিম, মেহেদি এবং সোনিয়া। শিবলি সাদিক পরিচালিত বদসুরত, এটাতে ছিলেন ইলাস কাঞ্চন, শাবনাজ, ইমরান এবং কাঞ্চি। মন্তজুর রহমান আকবর পরিচালিত শয়তান মানুষ, এটাতে ছিলেন ওমর সানি, মৌসুমী, আমিন খান এবং অন্তরা। জাকির হোসেন রাজু পরিচালিত জীবন সংসার, এটাতে ছিলেন সালমান শাহ, শাবনুর, ফারুক এবং ববিতা। আজিজ আহমেদ বাবুল পরিচালিত স্নেহের প্রতিদান, এটাতে ছিলেন ইলাস কাঞ্চন, দিতি, রাজীব এবং ডলি জহুর। আজহারুল ইসলাম খান পরিচালিত ভয়ঙ্কর যোদ্ধা, এটাতে ছিলেন জসিম, মঞ্জু ঘোষ, আলিরাজ এবং শাহনাজ। আখতারুজ্জামান পরিচালিত পোকামাকড়ের ঘরবসতি, এটাতে ছিলেন খালেদ খান, ববিতা এবং আলমগীর। নায়ক আলমগীর পরিচালিত সিনেমা নির্মম, এটাতে ছিলেন আলমগীর, শাবানা, বাপ্পারাজ এবং শাবনাজ। এনায়েত করিম পরিচালিত নারী আন্দোলন, এটাতে ছিলেন দিতি, ড্যানিসিডাক, মেহেদি এবং নিশি। অশোক ঘোষ পরিচালিত কালুগুন্ডা, এটাতে ছিলেন ইলাস কাঞ্চন, নূতন, প্রবীর মিত্র সহ আরও অনেকে। ইফতেখার জাহান পরিচালিত নিষ্ঠুর, এটাতে অভিনয় করেছেন শাবানা, জসিম এবং অরুণা বিশ্বাস। গাজী জাহাঙ্গীর পরিচালিত পলাতক আসামি, এটাতে ছিলেন রুবেল, দিতি, শাহিন আলম এবং শাহনাজ। আজিজুর রহমান বুলি পরিচালিত রঙিন প্রাণ সজনী, এটাতে ছিলেন অঞ্জু ঘোষ, তাপস পাল এবং ইন্দ্রাণী হালদার। দেলোয়ার ঝন্টু পরিচালিত ফাঁসির আসামি, এটাতে অভিনয় করেছেন ওমর সানি, মৌসুমী, আলমগীর এবং নূতন। মালেক আফসারি পরিচালিত দুর্জয়, এটাতে ছিলেন আলমগীর, শাবানা, ইলাস কাঞ্চন এবং দিতি। শিবলি সাদিক পরিচালিত মায়ের অধিকার, এটাতে ছিলেন ববিতা, আলমগীর, সালমান শাহ এবং শাবনাজ। মোর্শেদুল ইসলাম পরিচালিত দীপু নাম্বার 2, এটাতে ছিলেন অরুণ সাহা, সুভাশিস, বুলবুল আহমেদ এবং ববিতা। এম সরকার পরিচালিত চাওয়া থেকে পাওয়া, এটাতে ছিলেন সালমান শাহ এবং শাবনুর। মইনুল হোসেন পরিচালিত সিনেমা কবুল, এটাতে অভিনয় করেছেন জাফর ইকবাল, চম্পা এবং দিতি। এটাই ছিল 1996তে মুক্তিপ্রাপ্ত সর্বশেষ বাংলাদেশের সিনেমা। 1996তে মুক্তিপ্রাপ্ত মোট বাংলাদেশের সিনেমার সংখ্যা ছিল 74টি। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে ভিন্ন সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।